আজকে হলো ২১শে ডিসেম্বর। ভিডিওটা আমার দিতে অনেকটা লেট হয়ে গেছে। এই ২১শে ডিসেম্বরটা হলো আমার জীবনের সবথেকে আনন্দময় দিন। সেটা হলো আমি এই দিনটাকে মাতৃত্বের স্বাদ যেটা বলে আমি মা হতে পেরেছি। ভগবানের অশেষ কৃপায় আমি মা হতে পেরেছি। এই দিনটা যে আমি কতটা খুশি থাকি সেটা আমি নিজেও বলে বোঝাতে পারবো না। আজকে হলো আমার ছেলের জন্মদিন, সেই কারণে সকাল থেকে আয়োজন চলছে, ছোটোখাটো করে করা হচ্ছে। আমার পাপার ইচ্ছা কাউকে খাওয়াও বা না খাওয়া একটা JBL আনতে হবে, তো সেটা এনেছি। আনার পরে নাচানাচি করছে, আর এইদিকে ওর মামা বেলুন ফুলিয়ে সাজানো শুরু করে দিয়েছে। দেখো কতগুলো বেলুন সাজিয়েছে আর কীরকম সাজিয়েছে তোমরাই তো দেখতেই পাচ্ছ। তো এখন সন্ধ্যা লেগে গেছে, আমার পাপাইকে এখন আশীর্বাদ করছে এক এক করে। আমিও ভগবানের কাছে বলি আমার পাপা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সারা জীবন যেন হাসি খুশি থাকে। ও যা ইচ্ছা করে সেটা যেন আমরা পূর্ণ করতে পারি, সেই আশাই করি। আমি আর কিছু চাই না, আমার ছেলেটাকে মানুষের মতন মানুষ করো, পড়াশোনায় মন দিক, ভালো হোক পড়াশোনায়, আর বড় হোক, বড় হয়ে সবাইকে যেন ভালোবাসতে শেখে। এই দেখো ওর বন্ধুরা চলে এসে বলতে বলতে, দুটো বন্ধু, বাসে মামা একটা মাসি, সবাই বসে রয়েছে। প্রথমে আমার দিদা আশীর্বাদ করলো, তারপরে একটা কাকিমা, তারপরে ওর দিদুন, পিছনে আমার মা আছে, ওর বাবা আছে, সবাই রয়েছে। সবাই এক এক করে আশীর্বাদ করছে। আর কি বলবো, কিছুর বলার নেই, ভাষা নেই। আমার ছেলে যেন বড় হয়। এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে, আমার বান্ধবীরা, আমার দিদা, আমার ঠাম্মা, আমার পিসি, আমার কুটিমা, সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো বন্ধুদের সাথে কি সুন্দর কেক কাটছে। আগে 2 বছর করেছি না, ও ততটা বুঝতে পারেনি, কান্না করতো, কেক কাটতে চাইতো না, মানে কোনো কিছুই করতে। ওই দেখো ওর বাবা ওর আমার মেয়েকে ধরে রয়েছে, ওইদিকে মামা রয়েছে। দেখো সবাই এক এক করে দাঁড়িয়ে আছি। কী বলো তো, এখন একটু বোঝা শিখেছে, আনন্দ করতে শিখেছে। ও বলে মা আমার কিছু করো না করো, একটা মাইক আনো, একটু নাচ করবো, এর থেকে আর কি চাওয়া যায়। আমরাও চেষ্টা করবো বাবা প্রতিটা বছর তোমাকে আনন্দ দেওয়ার, আর এই দিনটাকে তোমার জীবনে খুশি করার। আর আমার পাপাকে যে যে ভালোবাসে একটু আশীর্বাদ করো, যেন মানুষের মতন মানুষ হয়, এটাই চাই, আর কিছু চাই না গো। আমার ছেলে যেন মানুষের মতন মানুষ হতে পারে, সবাইকে ভালোবাসতে পারে। এখানে যেন কি হয়েছে, ওর বাবা পিছন থেকে কি বলেছে, ও কান্না শুরু করে দিয়েছে, এখন আর খাবে না বলছে। ও মিষ্টি জিনিস অতটা ভালো খায় না, কিন্তু তাও নিচ্ছিল, সবাই দিচ্ছে তাই, সেই কারণে। আর কি এবার আমরা অতটা বড় করে করতে পারিনি, ছোটোখাটোর মধ্যেই করেছিস, তা নিজেরা মিলে, মানে বাড়ির আশেপাশে ওর বন্ধু বান্ধব, মানে আমার মামা বাড়ি, এই সব মিলেই করেছি। দেখো কতটা মজা করেছে আমার ছেলে ওর বন্ধুদের সঙ্গে, পরেই দেখতে পাবে। এখন আমার কাকি আশীর্বাদ করছে, এটা আমার মেজো কাকি, আর ওর মেজো দিদুন আশীর্বাদ করছে। কিন্তু এবার আমি অবাক হয়ে গেছি, চুপচাপ করে বসে বসে আশীর্বাদগুলো নিচ্ছি, আর বারবার বলছিল মা কখন কেক কাটবো, মা কখন কেক কাটবো। আর আমি বারবার বলছি একটু পরে একটু পরে। ওর একটু পরে আর সহ্য হচ্ছিল না, মা এখনই কেক কেটে ফেলবো, এখনই কেক কেটে ফেলবো, তাই বলছিল। কিন্তু আশীর্বাদ নিয়ম, সেটা তো করতেই হবে না, সবারই থাকে একটু আশীর্বাদ করবে নাতিনকে, বা আমি আশীর্বাদ করবো, ওর বাবা আশীর্বাদ করবে, সেটা সবারই থাকে। দেখো মাথা নিচু করে আশীর্বাদ নিচ্ছে, কিন্তু এইটুকুনো যে বোঝা শিখেছে, এটাই আমার অনেক। আগে ওকে কিছু বললে না, ও বুঝতে চাইতো না। আমি যদি ওকে বলতাম পাপা এটা করবি না, সেটাই বেশি করে করতো। কিন্তু দিন যাচ্ছে, বড় হচ্ছে, একটু বোঝা শিখছে, এটাই আমি অনেক খুশি। আর যেন যতটা বদমাইশি দুষ্টুমি করে ভগবান যেন ততটা একটু আস্তে আস্তে ওকে একটু বুঝিও যে এই জিনিসটা করাটা উচিত না, এটা করো না। আর এই দেখো এখন কেক কাটবে, একাই কেক কাটা শুরু করে দিচ্ছে, কেক কাটবে। ওই দেখো মানে বলতে হচ্ছে না, ওরা পাশে বন্ধু বান্ধব সবাই মিলে একাই শুরু করে দিয়েছে। কিন্তু ওর মামাকে বলছিলাম একটু কেকটা কেটে দে, ওর মামা আর বাবা একটু ধরেছে, আর ও একাই কেক কাটা শুরু করে দিল। হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে, তুমি ভালো থেকো, সুখে থেকো, এই কামনাই করি। এর থেকে বেশি কিছু তোমাকে আমি দিতে পারবো না আমার তরফ থেকে, তোমার বাবার তরফ থেকে বুক ভালা ভালোবাসা। তাছাড়া আমাদের কাছে কিছু দেওয়ার নেই তোমাকে, ভালোবাসাই দেব। যদি কখনো পারি পাপা, তোমার স্বপ্ন পূর্ণ করব। তুমি একটা জিনিস আশা করেছো, এই বছর পারিনি, চেষ্টা করব পরের বছর দেওয়ার, সেটা তোমার বাবার আমার মনে আছে, চেষ্টায় আছি, দেব বাবা। জন্মদিনের আগে পারলেও তোমাকে দিয়ে দেবো পাপা।
এই পরের বছর বাবা রকমই বড় বড় জন্মদিন করছি। আমি আজকে কইছি বাইরে পাবো পরের বছর জন্মদিন। এই যে এখন সবাই এক এক করে খেতে বসে গেছে, দিচ্ছি। আগে এক ব্যাচ হয়ে গেছে, এখন হলো ওর বন্ধুদের সঙ্গে খেতে বসেছে। আমার ছেলে কখনো একা একা খেতে পারে না, এই ফার্স্ট টাইম হাতে ধরে খাচ্ছে। অনেকটাই ভালো লাগলো যে একা একা খাওয়া শিখেছে ওর জন্মদিনে। দেখো বন্ধুদের সঙ্গে খেতে বসেছে। ও আমাকে ছাড়া কখনোই খায় না, হাতে ধরে খাওয়াতে হয়, কিন্তু আজকে একা একা খেতে পেরেছে।